বন্যার সর্বশেষ তথ্য জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন FM সুমন এবং বান্দরবান থেকে সোহেল কান্তিনাথ। আমরা প্রথমে চলে যাব কক্সবাজারে। সুমন, জেলায় বন্যার পরিস্থিতি কতটা উন্নতি হয়েছে আর সার্বিক পরিস্থিতির খবর আমাদের জানাবেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলাম যে আমরা গতকালকে থেকে যেটি দেখেছিলাম যে কক্সবাজারের নিম্নাঞ্চল যেখানে প্লাবিত হয়েছিল কিংবা বানের পানি প্রবেশ করে মানুষের দুর্ভোগ হচ্ছিল, কিছুটা উন্নতির কথা কালকে সন্ধ্যায় আমি আপনাদেরকে জানিয়েছিলাম। কিন্তু আজকে সকাল থেকে যে অঝোর ধারা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির অবস্থা দেখে মনে হচ্ছে যে পরিবেশটা তৈরি হয়েছিল সেটি আর কতক্ষণ নাগাদ থাকবে সেটি নিয়ে এক ধরনের সংশয় রয়েছে। এছাড়া বন্যার সর্বশেষ পরিস্থিতি যদি আপনাকে বলি, তাহলে নিঃসন্দেহে বলা চলে যে বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও মানুষের মধ্যে যে মানবিক বিপর্যয় চলছে এটি সত্যিকার অর্থে আসলে খুবই খুবই দুঃখজনক। কারণ আমরা দেখেছি যে এখনো যেসব বাড়িঘরে মানুষ রয়ে গেছে, যেমন গতকালকে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে এক পাহাড় দেশে এক নারীর মৃত্যু হয়েছে, সেই খবরটি আমরা শুনছিলাম। এখনো আসলে অনেক মানুষ আসলে পানিবন্দী অবস্থায় রয়েছে। বিশেষ করে জেলার প্রায় 70টি ইউনিয়নের মধ্যে 69টি ইউনিয়ন, সরকারি হিসাব মতো 31টি ইউনিয়নের মধ্যে 69টি ইউনিয়নে কিন্তু পানির নিচে তলিয়ে গেছে, অর্থাৎ এখনো পানি অবস্থায় রয়েছে জেলার 2 লাখেরও বেশি মানুষ। এই মানুষগুলির বাড়িঘরে যাদের এখনো পানি রয়েছে তাদের করুণ অবস্থা চলছে। কারণ আপনি নিশ্চয় জানেন, একটি বাড়িতে যখন পানি উঠে, সে পানি যদি 1 দিন 2 দিন স্থায়ী থাকে, এরপরে যখন পানি নেমে যায় তখন মানুষ কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারে। কিন্তু একটি বাড়িতে যখন 4 দিন ধরে টানা পানি লেগে থাকে, তাহলে ওই বাড়িগুলির মানুষের কি অবস্থা, এটি সত্যিকার অর্থে এখানকার চিত্র না দেখলে ভিজুয়ালি বোঝানোটা অনেকটা কঠিন হবে। আমি স্থানীয়দের সঙ্গে কথা বলেছি যারা এখনো বাড়িঘরে আটকা পড়ে আছেন। তাদের কথা হলো তারা খেতে পাচ্ছে না, সুপেয় পানির অভাব, স্যানিটেশনের যে চরম সমস্যা, এই সঙ্গে যারা বৃদ্ধ এবং শিশু রয়েছে তাদের অবস্থা আসলে করুন। কিন্তু সরকারিভাবে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে, তারাও চেষ্টা করছে মানুষের মাঝে পৌঁছানোর জন্য। কিন্তু মানুষ যেভাবে আসলে বলছে, অনেক মানুষ আসলে ত্রাণ সহায়তার এখনো বাইরে রয়েছে। তারা বলছেন তাদের কাছে এখনো ত্রাণ পৌঁছায় নাই, তারা বাড়িতে অপেক্ষা করছেন। বাড়িতে অপেক্ষা করছেন কিংবা আশ্রয় কেন্দ্রে যারা আছেন তারা ত্রাণ পাচ্ছে। তবে সরকারিভাবে যে চাল বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলো হয়তো আজকে কিংবা কালকে নাগাদ থেকে বিতরণ করা শুরু হবে, এটি বলছিল জেলা প্রশাসন। তবে সাধারণ মানুষের যে অবস্থা এটি আসলে করুণ আকার ধারণ করেছে, যেহেতু বন্যার পানি আসলে দীর্ঘায়িত হচ্ছে, নামছে না। এটির ফলে মানুষের যে অবস্থা এটি সত্যিকার অর্থে করুণ আকার ধারণ করেছে। কক্সবাজারে কিছুটা উন্নতি হলেও এই বন্যার পরিস্থিতি কিন্তু এখনো অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এই ছিল আসলে কক্সবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ সিয়াম। ধন্যবাদ সুমন আপনাকে। এবারে জেনে নিতে চাই বান্দরবনের খবর। আমাদের সাথে বান্দরবন থেকে আছেন সোহেল। সোহেল, বান্দরবনে কতজন পানিবন্দী আর কি ধরনের সংকটের মধ্যে আছেন তারা জানাবেন। ধন্যবাদ আপনাকে। বান্দরবানে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হতে চলেছে। আমরা দেখেছি গতকাল রাত থেকে সকাল পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টি না হওয়ার কারণে যে সাঙ্গু নদী রয়েছে, সাঙ্গু নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে। আমরা একটু দেখাতে চাই যে নদীর তীরবর্তী যেসব এলাকা রয়েছে সেগুলো এখনো আসলে পানির নিচে তলিয়ে আছে। তবে গতকাল যে নতুন নতুন এলাকা, বিশেষ করে সরকারি স্থাপনা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি যেসব স্থাপনা তলিয়ে গিয়েছিল, সেই সব স্থাপনা থেকে আজ সকাল থেকে সেখানে থেকে পানি নেমে গেছে। তবে এখনো পানিবন্দী রয়েছে শহরের যেসব নিম্নাংশ এবং নদীর তীরবর্তী এলাকা রয়েছে, সেগুলো এখনো পানির নিচে তলিয়ে আছে। বিশেষ করে যে শহরে আর্মি পাড়া, মেম্বার পাড়া থেকে শুরু করে ইসলামপুর, বালাকাড়া আশপাশে যেসব নিম্নাংশ রয়েছে সেগুলো তলিয়ে রয়েছে। শুধু এই যে বান্দরবান জেলা শহর না, জেলার যেসব 7 উপজেলা রয়েছে, রোমা, রোয়াংছড়ি, লামা, আলীকদম থেকে শুরু করে সেখানকার যে নিম্নাঞ্চল গুলো রয়েছে সেগুলো এখনো পানির নিচে তলিয়ে আছে। তবে যে এই বন্যা পরিস্থিতির কারণে যেসব নিম্নাঞ্চল তলিয়ে আছে সেখানকার যে লক্ষাধিক বাসিন্দা আসলে পানিবন্দী অবস্থায় আছে। বিশেষ করে এখনো যারা বাড়িতে অবস্থান করতেছে, যারা পানিবন্দী অবস্থা, তাদের দুর্ভোগ আসলে চরমে পৌঁছেছে। কারণ তারা সেখান থেকে বাড়ি থেকে পানি বন্দী হওয়ার কারণে বাড়ি থেকে নামতে পারতেছে না। বিশেষ করে তাদের যে খাবার দাবার, ওষুধ পাতি সহ সব দিক দিয়ে তারা চরম দুর্ভোগে পড়েছে। আমরা দেখেছি গতকাল থেকে যেসব আশ্রয় কেন্দ্রে বাসিন্দারা আশ্রয় নিয়েছে, তাদের সাথে আমরা
কথা বলেছি তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, সরকারি পক্ষ থেকে বিভিন্ন খাবার দাবার দেওয়া হলেও তাদের যে যে থাকার ব্যবস্থা, পয় নিষ্কাশন থেকে শুরু করে নানা সমস্যা তারা বিপাকে পড়েছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যারা যারা এখানে আশ্রয় নিয়েছে তাদেরকে শুকনো খাবার থেকে শুরু করে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। বিশেষ করে এছাড়াও যারা এখনো বাড়িতে অবস্থান করতেছে, মানে পানির কারণে তারা বের হতে পারতেছে না, তাদেরকেও ত্রাণ সহায়তা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়াও প্রশাসনের পাশাপাশি বিজিবি, সেনাবাহিনী থেকে শুরু করে প্রশাসনের লোকজন এই যে যারা পানিবন্দী আছে তাদেরকে উদ্ধার তৎপরতা এবং ত্রাণ সহায়তা চালিয়ে যাচ্ছে। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, বান্দরবানের যে অভ্যন্তরীণ সড়কগুলো রয়েছে সেখানে পানিতে তলিয়ে যাওয়া এবং পাহাড় ধসের কারণে এখনো যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, যার ফলে বিশেষ করে বান্দরবান জেলা শহরের সাথে সারা দেশের যোগাযোগ এখনো পর্যন্ত বিচ্ছিন্ন রয়েছে। ফলে যেসব যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বাহির থেকে আসে সেগুলো আসতে না পারার কারণে সাময়িক এই যে বাজারে সংকট দেখা দিয়েছে। তো এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ সোহেল আপনাকে। কক্সবাজার ও বান্দরবানের বন্যা পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ তথ্য জানছিলাম আমাদের প্রতিনিধির কাছ থেকে।